আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম তানহা ইসলাম, শ্রেণী দশম, শাখা সূর্যমুখী, বিভাগ বিজ্ঞান, আইডি 1761, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার, আমি জান্নাতুল তাসনিম, রোল 21, আইডি 1115, বিভাগ বিজ্ঞান, শাখা সূর্যমুখী, শ্রেণী দশম, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। থ্যাংক ইউ শিক্ষার্থীরা। তো চলো আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রশ্নগুলো আমি একটু পরে নিব। তোমাদেরকে আমি একটা বিষয় একটু দেখাতে চাই, সেটি হলো আমি এখানে আমার যে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছি। আচ্ছা, তোমরা তো আমার এই ফেসবুক আইডির পোস্ট তো দেখতে পারো না, তাই না? দেখতে পারো? আমার ফেসবুক আইডির পোস্ট কি তোমরা দেখতে পারো? না স্যার। দেখতে পারো না, কেননা এটাকে আমি প্রাইভেট করে দিয়েছি। আচ্ছা, তো আমি একটা ডকুমেন্ট দেখাবো। স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা? জি স্যার। জি স্যার। আমি তার আগে একটু উদাহরণস্বরূপ বলে নিই। সেটা হলো যে আমাদের একজন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে না বলো? জি স্যার। সে আমাদের তৈরি করেছে, আমরা তার ইবাদত করি এবং আমাদের জন্য ইহকাল পরকাল এগুলো আমরা জানি। তো এখানে আমাদের সৃষ্টিকর্তাকে বুঝতে বা চিনতে সুবিধা হয় কখন, বলতে পারবা? সৃষ্টিকর্তাকে মানতে, বুঝতে, চিনতে সুবিধা কখন হয়, কেউ বলতে পারবে? স্যার যখন আমরা তার সৃষ্টিকে স্যার সামনাসামনি দেখতে পাই স্যার, তাকে আমরা স্যার অনুভব করতে পারি। না, সেটির উত্তর হলো আমরা সৃষ্টিকর্তার যত বরত্ব, তার ক্ষমতা, তার দয়া, যত গুণাবলী আছে সব কিছু, তার যে পরিচয়, সেটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, তাহলেই তাকে মানা তত বেশি আমাদের জন্য সহজ হয়। সে তো সৃষ্টি করেছে, এটা তার একটা গুণ, সৃষ্টি করেছে, তাই সে সৃষ্টিকর্তা, সে দয়া করে। তো এরকম বিভিন্ন, যত বেশি আমরা তার ক্ষমতা, তার শক্তি, তার সমস্ত কিছু যত বেশি জানবো, ততই তাকে মানাটা আমাদের জন্য সহজ হবে। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে একটি বিষয় দেখাচ্ছি। দেখো, আমার নাম নূর মোহাম্মদ, এটা তোমরা জানো। সংক্ষেপে তোমরা বলো NM স্যার, NM। এর নামের পিছনে একটা ডেজিগনেশন বসছে, পদবি, পেশা, সেটা হলো ENGR। সংক্ষেপে হলো, মানে ইঞ্জিনিয়ারের সংক্ষেপে হলো ENGR, যেটাকে বাংলায় বলে কি, বলতে পারবা কেউ? স্যার প্রকৌশলী। প্রকৌশলী। আচ্ছা, এখন এই প্রকৌশলী বাংলাদেশে হিসাব করা হয় নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স যারা কমপ্লিট করে ইউনিভার্সিটি থেকে, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর প্রকৌশলী। আর যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রকৌশলী। আমার কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। আমাদের একাডেমিক যে পড়াশোনা, তোমরা এখন যারা দশম শ্রেণীতে পড়ো, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হইলে এসএসসি পাশ করার পরে বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউট আছে, সেখান থেকে, আমাদের সময় ছিল 3 বছর, এখন সেই কোর্সটি হলো 4 বছরের। প্রতি বছরে 2টি সেমিস্টার, অর্থাৎ 6 মাস টাইম ডিউরেশন সমান একটা সেমিস্টার। সেখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। তো এখানে তোমার 4 বছরের জন্য 8টি সেমিস্টার হয়, সেখানে 6টি সেমিস্টার পড়ানো হয় একাডেমিক বই, আর পরের যেই মানে যেই অর্থাৎ বছরটি 2টি সেমিস্টার,
সেই জায়গাতে হলো আমি যতটুকু ভুল না করি সেটা হলো ইন্টার্নশিপ করাই, অর্থাৎ ডাক্তারি পড়লে বা নার্স বা এই ধরনের বিষয় টেকনিক্যাল বিষয়টার একটা ইন্টার্নশিপ থাকে, অর্থাৎ যেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। অর্থাৎ সে যে পড়াশোনা করলো সেটা বাস্তব কোনো একটা শিল্প কারখানায় জাস্ট একটা সময় প্রশিক্ষণ নেয়। আমার কথাটা কি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এই কথাগুলো তোমাদের কাজে লাগবে, পড়াশোনার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমি লিখেছি সর্বোচ্চ যেই ডিগ্রি সেটি লিখেছি, এটি হলো এমবিএ। কেউ বলতে পারবে যে এমবিএ এর ফুল ফর্ম কি? বলতে পারবে কেউ? স্যার না স্যার। ঠিক জানি না স্যার। এই তো এগুলো জানতে হবে, এগুলো জানার ইন্টারনেটে অনেক সুযোগ আছে। এমবিএ এটার ফুল ফর্ম হলো যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমার ইংরেজি উচ্চারণটা পুরোপুরি ঠিক হয় নাই বা হয় না, তো যাই হোক, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশন শব্দটাই হলো প্রশাসন, আর বিজনেস হলো ব্যবসা, তাহলে ব্যবসায় প্রশাসন কিসে সেটার উপর মাস্টার্স। বাংলাদেশের যে পড়াশোনা বা ইন্টারন্যাশনাল, এই মাস্টার্স পড়াশোনাটা হলো সর্বোচ্চ, যেটাকে কেউ পড়ে এমএসসি, কেউ এমএ, বিভিন্ন রকমের নাম থাকে। তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ব্যবসায় প্রশাসন, ব্যবসা সম্পর্কীয় বিষয়, ম্যানেজমেন্টের বিষয়, এই বিষয়গুলো মূলত এই এই জায়গায় পড়া হয়। এইটির কোর্স হলো 1.5 বছর, এখানেও 3টি সেমিস্টার, 6 মাস করে 3টি সেমিস্টার হয় 1.5 বছরে। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে থাকে, সেখানে ক্রেডিট সিস্টেমে পড়াশোনা হয়। এখানে ধরো প্রথম সেমিস্টারে হলো ধরো 7টা সাবজেক্ট তুমি পড়লা, 3 ক্রেডিট করে 21 স্যার ক্রেডিট। আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। আজকেও এই সমস্যা? তাহলে না স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সমস্যা নেই, তাহলে তোমার ওই ইন্টে প্রবলেম। ওকে, জি স্যার। আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এইটি পড়া হয় যখন তুমি গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করবা। তা গ্র্যাজুয়েট কি? এসএসসি এইচএসসি পর্যন্ত তুমি বুঝো যে এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি কি সার্টিফিকেট নাকি? এইচএসসি জি হায়ার স্যার। সেকেন্ডারি সার্টিফিকেট, আর এসএসসি হলো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সেকেন্ডারি মাধ্যমিক, স্কুলের সার্টিফিকেট। তাহলে আমরা এগুলো জানি, প্রি প্রাইমারি, প্রাইমারি, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এই যে এরপরেই যে গ্রাজুয়েট কোর্স, যে মাইক্রোফোন বন্ধ রেখো, গ্রাজুয়েট কোর্সের জন্য কেউ বিএ পড়াশোনা করে অনার্সে, কেউ পাস করছে, কেউ বিএসসি, সায়েন্সের হলে বিএসসি। আর এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যেহেতু সায়েন্সের বিষয়, আমার কথা কি বোঝাতে পেরেছি? তাই লেখা ব্যাচেলর অফ সায়েন্স, অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স কি ইঞ্জিনিয়ারিং, সাবজেক্টটার নাম কি? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমার কথাটা কি বুঝতে পেরেছো? মাইক্রোফোন অন করে কথা বলতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে পড়াশোনার যে জায়গাটা থেকে আমি বলছি, এই এমবিএ এর পরে তোমার যে পড়াশোনাটা সেটি হলো পিএইচডি। এরপরে পড়াশোনা নাই, এমবিএ পর্যন্তই পড়াশোনা। এরপরে যেটি সেটি হলো পিএইচডি। পিএইচডির ফুল ফর্ম কি বলতে পারবা কেউ? বলতে পারবা না। ফিলোসফি অফ ডক্টর। তো এই সাবজেক্টটা তুমি একটা টপিকের উপর তুমি পড়বা, সেটার উপর পিএইচডি করবা। সেটা দিয়ে তোমার 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছর যাই লাগে, তুমি নতুন কিছু একটা রিসার্চ করে আবিষ্কার করবা, বের করবা, বা একটা টপিক নিয়ে এই এই বিষয় যাই হোক। তো এখন পড়াশোনাটা, তাহলে এই যে ম্যানেজমেন্টের যে বিষয়টা, বা আমাদের সব ক্ষেত্রেই বিজনেস, ব্যবসা, যেখানে লাভ লোকসান, যেমন আমাদের প্রতিষ্ঠানের কথাই বলি, যদিও এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, তারপরে দেখো এখানে বিজনেস কিভাবে দেখো সংগঠিত হয়, কিভাবে তোমরা কি করো, বেতন দাও, টিউশন ফি দাও, তাই না? বা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার কী করে, এখানে ইনভেস্ট করেছে টাকা, তাই না? তারপরে সেটার যা বাবদ খরচ হচ্ছে, তাই না? এরপরে তোমরা বেতন দিচ্ছ, সেটা দিয়ে আমাদের বেতন হচ্ছে। এই যে বিষয়গুলো,
সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যে বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান বা সব কিছুতেই তুমি বিজনেসের বিষয়টা পাবা। তো সেখানে যদি তুমি বিজনেস ভালো বুঝো, ফিনান্সিয়াল বিষয়টা বুঝো, ম্যানেজমেন্ট বুঝো, হিউম্যান রিসোর্স বুঝো, প্ল্যানিং বুঝো, তাহলে তোমার জন্য কি হয়, তাহলে তোমার যেই কর্মদক্ষতা এইগুলো বেড়ে যায়। তাহলে এই এমবিএ ডিগ্রিটা কেন দরকার বুঝতে পেরেছো? হয়তো তোমরাও কোনোদিন এই এমবিএ কোর্স তোমরা হয়তো করবা। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো কি না? কথা বলতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে যদি সুযোগ হয় চেষ্টা করব পিএইচডি করার জন্য। আচ্ছা, এখন এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি, বিজ্ঞান ও প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং শব্দটা হলো প্রকৌশল, সায়েন্স হলো বিজ্ঞান, আর সাবজেক্টটার নাম কম্পিউটার। তো একটা গণনাকারী যন্ত্র, সেটা কি ইলেকট্রনিক্সের একটা গণনাকারী যন্ত্র, তাহলে সেটার একটা ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সেটা হলো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। আচ্ছা, আমার মনে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কেন আমার নামের পেছনে আমি এই পদবিটা আমি লাগালাম। এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। এছাড়া আমার প্রতিষ্ঠানে আরেকটা আমার পরিচয় আছে, আমি যে পদে চাকরি করি এখানে, সেটি হলো লেকচারার, যেটাকে বাংলায় কি বলে বলতে পারবা? প্রতিষ্ঠানে যে আরেকটা পরিচয় আমার পদবি, সেটা বলতে পারবা? স্যার, প্রভাষক। প্রভাষক। তাহলে আমাদের প্রতিষ্ঠানে কত রকমের পদবি আছে কেউ বলতে পারবা? আমাদের এই প্রতিষ্ঠান উপর থেকে যদি চিন্তা করো একদম নিচ পর্যন্ত, কেউ বলতে পারবা যে কি কি পদবি, কি কি পদ রয়েছে? এগুলো আমাদের জানতে হবে, শুধু বইয়ের না পাতার স্যার, ঠিক শিক্ষায় না। শিক্ষা না। প্রথমে আমি যদি বলি আমাদের প্রতিষ্ঠানে একটা পদবি, সবচেয়ে সর্বোচ্চ পদ, সেটি হলো আমাদের যে চেয়ারম্যান স্যার কাজী AFM জয়নুল আবেদিন স্যার, চেয়ারম্যান, এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে সে কি করেছে, এই প্রতিষ্ঠানে একটা ট্রাস্টি বোর্ড করেছে, সেই ট্রাস্টি বোর্ডে বিভিন্ন মেম্বাররা থাকে, তাদের দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি চলে। এবং এই প্রতিষ্ঠানটির সার্বক্ষণিক যে দায় দায়িত্বে আমাদের ঢাকা থেকে আমাদের যে কোঅর্ডিনেটর স্যার, অর্থাৎ আমাদের যে আসাদুল্লাহ স্যার কোঅর্ডিনেটর, উনি কি করে আমাদের এই প্রতিষ্ঠান মানিকগঞ্জের সাথে ঢাকার যে হেড অফিস, এটার সাথে কিউএ গ্রুপ, আমাদের এই প্রতিষ্ঠানটি কিউএ গ্রুপের একটি অর্গানাইজেশন। তো সেই জায়গা থেকে কি করা হয়, এই প্রতিষ্ঠানটির একটা সমন্বয়, কোঅর্ডিনেট করা হয়, অর্থাৎ সমস্ত দেখভাল বিষয় পরিচালনা। আচ্ছা, এরপরেও এই প্রতিষ্ঠানটি পরিচালনার একটা পর্ষদ থাকে, সেখানে শিক্ষকদের থেকে থাকে দুজন মনোনীত থাকে শিক্ষক, এরপর এখানকার তোমাদের অভিভাবক প্যানেল থেকে থাকে, হ্যাঁ, মানে ম্যানেজমেন্টের মধ্যে থেকে থাকে, এইভাবে করে প্রতিষ্ঠানটি চলে। তো আমাদের এই প্রতিষ্ঠানটির একাডেমিক বা প্রশাসন পর্যায়ে সর্বোচ্চ পদ হলো এইখানকার জন্য, সেটি হলো আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার, হ্যাঁ, মুহাম্মদ আব্দুল হালিম স্যার। বুঝতে পেরেছো আমি কি বলেছি? অধ্যক্ষ, যেটাকে আমরা জি স্যার। ইংরেজিতে বলি প্রিন্সিপাল। এগুলো আমাদের জানতে হবে। হঠাৎ করে যদি আমাদের কোঅর্ডিনেটর স্যার আসে, আমাদের চেয়ারম্যান স্যার আসে, ট্রাস্টি বোর্ডের মেম্বার যারা আসে, তোমাদের সাথে কথা বলে, তাহলে তোমাদের এই বিষয়গুলো জানা দরকার। হ্যাঁ, তো শুধু বইয়ের পাতায় শুধু কয়েকটা বাক্য পড়েই পরীক্ষাতে ভালো করলেই সেটাই ভালো রেজাল্ট না, এই বিষয়গুলো জানতে হবে। এবং এগুলো নিয়ে আমি কিন্তু পরে আবার জিজ্ঞেস করবো, এমবিএ এর ফুল ফর্ম কি, বিএসসি এটার ফুল ফর্ম কি, পিএইচডি, এগুলো জিজ্ঞেস করব। আচ্ছা, এরপরে দেখো, আমি যখন এসএসসি পাশ করেছি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আমি 10টি বছর পড়েছি। আমাদের সময় ছিল 1 2 3 4 5 6 7 8 9 10। 1995 সালে আমি দশম শ্রেণীতে পড়তাম, আর আজকে তোমরা 2021 সালে দশম শ্রেণীতে পড়ো। কত বছর ডিফারেন্স হলো? 5 আর 1, 26 বছর আগের কথা বলছিলাম। আমার এই যে আমি 1996 সালে এসএসসি পাশ করেছি, তারপরে হলো আমাদের পরীক্ষাটা হয়েছিল সম্ভবত 1996 সালের এপ্রিল মাসের দিকে। তো আমার এই হলো এসএসসি রোল নাম্বার 41,830,
টোটাল মার্কস ছিল 1100, আমার রেজাল্ট পাবলিশড হয়েছে, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, অর্থাৎ আমার টোটাল মার্কস পেয়েছি 750, বাট আমার অপশনাল যে সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। আমি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছি, এই জন্য আমার সাবজেক্টে দেখো লেখা জেনারেল সায়েন্স ফার্স্ট পেপার, জেনারেল সায়েন্স সেকেন্ড পেপার, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা বিষয় এইটার মধ্যে ছিল আমাদের সময়কার পড়াশোনা। এখন তো তোমাদের জন্য আলাদা আলাদা বই। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? এবং আমার জি স্যার। এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছিল 6/7/1996 জুলাই মাসের 6 তারিখে ঢাকা বোর্ড। ও সরি, আমি ভুল বলেছি, এটা হলো আমার রোল নাম্বার। এইটা যে কি এই মুহূর্তে আমি ভুলে গেলাম, 41830, সরি আমি ভুলে গেলাম। আমার মনে হয় এইটা আমার সার্টিফিকেটের কোনো নাম্বার সম্ভবত। তাহলে আমার এটা হলো এসএসসি রোল নাম্বার 1436641 আর রেজিস্ট্রেশন 165207। আর 1994 সালে যখন আমি 9-এ পড়ি তখন আমি রেজিস্ট্রেশন করেছি, তাই অবলিক দিয়ে 1994 লেখা। আমার প্রতিষ্ঠানটির নাম হলো সমিতিরহাট একে সেকেন্ডারি স্কুল, অর্থাৎ সমিতিরহাট একে মাধ্যমিক স্কুল, সমিতিরহাট, কালকিনি, মাদারীপুর। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এরপরে বাংলা আমি যে বইগুলো পড়েছিলাম, এসএসসি পাস করেছি, দেখো আমি বাংলা, আমার কাছে মার্কশিট আছে, সেটাই তোমাদের দেখাবো পরে। বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, জেনারেল সায়েন্স ফার্স্ট পেপার, জেনারেল সায়েন্স সেকেন্ড পেপার, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি মানে যেটা ভূগোল বলো, হ্যাঁ, তারপর ইসলাম, রিলিজিয়ান, এগ্রিকালচার সায়েন্স, আরেকটি হলো বুক কিপিং, যেটাকে অ্যাকাউন্টিং এখন যেটা বলা হয় অ্যাকাউন্টিং। তাহলে এই সাবজেক্টগুলো আমি পড়েছিলাম নবম এবং দশম শ্রেণীতে 2টি বছর, ঠিক আছে, 1994 এবং 1995 2টি বছরে আমি এই বইগুলো পড়েছি। তার আগে তো তোমাদের মতোই ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 8 পর্যন্ত তো পড়াশোনা। আমাদের সময় পিএসসি বা জেএসসি কিছুই ছিল না, শুধু আমাদের সময় শুধু যখন আমি 90 সালে ক্লাস 5-এ পড়ি তখন একটা সেন্টার পরীক্ষা হয়, এটাকে নাম ছিল সেন্টার পরীক্ষা। অনেকগুলো স্কুলের ছেলেমেয়েরা একটা জায়গায় পরীক্ষা দিত, সেই সার্টিফিকেটও নাই বা নাই, এ বিষয়গুলো পরে আর পরের বছর বোধহয় আর কন্টিনিউ করে নেই। এরপরে আমি কত বছর পড়াশোনা করলাম, এই সার্টিফিকেটটি যে অর্জন হলো আমার জীবনের প্রথম এসএসসি 1996 সালে, এই 10টি বছর পড়ার পরে আমি কি করলাম, এই সার্টিফিকেট অর্জন করলাম, যেটি তোমরা এখনো করতে পারো নাই। আগামী বছর তোমরা পরীক্ষা যখন দিবে, শব্দ হয় কার মাইক্রোফোনে জানো, ফ্যানের শব্দ হলে ফ্যানের সাউন্ড কমিয়ে রাখো, শো শব্দ হয় না জানো। ডিপ্লোমা এরপরে আমি ওই যে বললাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের কোর্স ছিল। তাহলে আমি ডিপ্লোমা শব্দের অর্থ একটা বিশেষ ডিগ্রি ইন ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছি, যেই কারণে আজকে আমি কম্পিউটারটা খুব ভালোভাবে কাজ করতে পারি, কম্পিউটারটা ভালো বুঝি, কেননা কম্পিউটার একটা ইলেকট্রনিক্স যন্ত্র। তাহলে এই যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম এসএসসি পাস করার পরে, তখন ছিল 3 ইয়ার্স 6 সেমিস্টার করে, 6টি সেমিস্টার ছিল, আর এখন হলো তোমার 8টা সেমিস্টার, অর্থাৎ 4 বছর। সেটা নিয়ে তো আমি কিছুক্ষণ আগে বললাম। তাহলে এই যে ফার্স্ট সেমিস্টারে আমি 6 মাসে কি কি বই পড়েছি দেখো, এইগুলো হলো সাবজেক্টের কোড নাম্বার ইএনটি। ইএনটির ফুল ফর্ম কে বলতে পারবে, কি হতে পারে ইএনটির ফুল ফর্ম? এগুলো জানতে হবে, এগুলো বুঝলে তুমি তোমার ব্রেন ভালো কাজ করবে। ইএনটির ফুল ফর্ম কি বলতে পারবে কেউ? না স্যার। ইলেকট্রনিক্স টেকনোলজি, টিতে হলো টেকনোলজি আর ইএনএ হলো ইলেকট্রনিক্স, এবং পাশেই তার এই কোড নাম্বার দেওয়া। এই কোড নাম্বারের একটা মিনিং আছে, এই 1, তারপরে এই 2, তারপরে এই 3, তার একটা সিরিয়াল আছে। তারা যেইভাবে কোন বছর পড়বে, মানে ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে কোন সেমিস্টারে পড়বে, তারপর সেই সাবজেক্টের ক্যাটাগরিতে কত নম্বর সিরিয়াল, এগুলোর একটা ক্যালকুলেশন আছে, সেখান থেকে এই কোড নাম্বারটি দেওয়া হয়। ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটস 1, তোমরা এখন যে মোবাইল ফোন দিয়ে ক্লাস করতেছো, এই মোবাইল ফোনে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এবং এইটার মধ্যে কি আছে, সার্কিট আছে,
বর্তনী, অর্থাৎ এটার মধ্যে মাদারবোর্ডে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট রয়েছে। আমি এসএসসি পাশ করার পরে অর্থাৎ 96 সালে যখন আমি ভর্তি হই তখন আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। এরপরে ইএনটি 132 ওয়ার্কশপ 1, অর্থাৎ আমি এই সাবজেক্টটির প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের ওয়ার্কশপ হতো, প্র্যাকটিক্যাল ল্যাবে চলে যেতাম, ল্যাবরেটরিতে, সেখানে গিয়ে আমরা হাতে কলমে কাজ করতাম। এরপরে আমি খুব দ্রুত চলে যাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের জন্য খুব মানে আর্ট করতে হয়। ড্রয়িং বলতে এমনি মানুষের ছবি না, মানে জাস্ট বিভিন্ন বস্তু বা তোমার বিভিন্ন পার্টস ইকুইপমেন্ট যেগুলো কম্পিউটার মোবাইল ফোনে আছে সেই পার্টসের ছবি কিভাবে অথবা সেটার যে সিম্বল আছে সেই বিষয়গুলো সেগুলো নিয়ে পড়াশোনা, মানে ড্রয়িং। এরপর আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, বিদ্যুৎ সম্পর্কে। এই যে আজকে তোমরা যে বিদ্যুৎ ব্যবহার করো, এই বিদ্যুৎ কিভাবে তৈরি, কে আবিষ্কার করেছে বিদ্যুৎ, কিভাবে আবিষ্কার, বিদ্যুৎ কোথায় কাজে লাগে, বিভিন্ন সূত্র, এগুলো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি। ম্যাথমেটিক্স স্যার 1। সিটি, স্যার সিটির ফুল মিনিংটা আবার বলেন স্যার। এখন এই সিটির ফুল মিনিংটা আমিও বুঝতেছি না, এটা আমারই অজ্ঞতা। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে ওরা এটার নাম দিছে সিটি। এখন এখানে কি দ্বারা বুঝাইলো, টিতে টেকনোলজি এটা বুঝি, কিন্তু সি দ্বারা যে কি বুঝাইলো স্যার সিটি কম্পিউটার বলতে পারে স্যার, কম্পিউটার টেকনোলজি। হ্যাঁ, কিন্তু না, কিন্তু কম্পিউটার, এটা তো কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট না, এটা হলো ড্রয়িং। ঠিক আছে, আমি তোমাকে হয়তো পরে এই বিষয়টা দেখাতে পারবো। এই প্রশ্নটা আমারই মনে আসছে, কিন্তু আমি আসলে এখন পর্যন্ত উত্তরটা কারো কাছ থেকে ম্যানেজ করতে পারিনি। যাই হোক, সেই সময় তো পড়াশোনা যখন করছি ওই সময় তো আর এইভাবে এত কিছু বুঝতে পারি নাই, এখন যেটা বুঝতে পারি। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, তারপরে ম্যাথমেটিক্স, অর্থাৎ ইন্টারমিডিয়েটের যেই ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ যেটাকে বলি আমরা, সেই ম্যাথ আমরা পড়েছি তখন, 96 সালের কথা বলছি। ইঞ্জিনিয়ারিং সায়েন্স, এটা মানেই হলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি, তবে এইখানে বায়োলজি পার্টটা ছিল না। এরপরে হলো বাংলা 1, ইংলিশ 1, তারপরে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ পিটি প্যারেড যেটাকে তোমরা বলো। সেকেন্ড সেমিস্টারে কি পড়েছি এই 6 মাসে? ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটস 2, ওয়ার্কশপ 2, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2, ম্যাথমেটিক্স 2, ইঞ্জিনিয়ারিং সায়েন্স 2, ফিজিক্যাল এডুকেশন 2, সোশ্যাল সায়েন্স 1, কম্পিউটার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। সাবজেক্টগুলোর নাম শুনলে তো বুঝতে পারো, সোশ্যাল সায়েন্স মানে সামাজিক বিজ্ঞান, ফিজিক্যাল এডুকেশন মানে শারীরিক শিক্ষা, বুঝতেই তো পারতেছো। ইঞ্জিনিয়ারিং সায়েন্স মানে হলো প্রকৌশল বিজ্ঞান, এগুলো নিয়ে আর কথা বলছি না আমি। দেখো তারপর থার্ড সেমিস্টারে কি পড়েছি পরের 6 মাসে, দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স। এই ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিক এখন যেটা ইন্টারমিডিয়েটে পড়াই আইসিটি বইতে, সেটা হলো 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সেইখানে যা পড়াচ্ছি আমি তখন এই বইটা পড়েছি 97 সালে, হ্যাঁ, যখন আমি থার্ড সেমিস্টারই পড়ি, 97, হ্যাঁ 97-98 দিকে। এরপরে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট 3, মানে ওই সাবজেক্টেরই একটা ভার্সন উপরের দিকে। নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন, কিভাবে সিগন্যাল ট্রান্সমিশন হয়, নেটওয়ার্ক কিভাবে তৈরি হয়। কম্পিউটার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 1। এই ম্যাথ বলতে তোমাদের যে ম্যাথ, এই ম্যাথ আসলে তোমাদের ম্যাথ বলতে আমি মিন করতেছি ইন্টারমিডিয়েট, এই ম্যাথটা ছিল অনার্স লেভেলের ম্যাথ, অনার্সের ম্যাথ। এই ম্যাথগুলো কিভাবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজে লাগে সেইটা। বাংলা 2, ইংলিশ 2, সোশ্যাল সায়েন্স 2। ফোর্থ সেমিস্টারে পড়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। তারপরে হলো, লাইন কেটে গেলে তোমরা আবার জয়েন করবা। খুব খারাপ লাগতেছে এগুলোর নামগুলো শুনতে, কি খারাপ লাগতেছে খুব বেশি? না স্যার, আমরা তো নতুন কিছু শিখতে পারতেছি। নতুন কিছু শিখতে পারতেছি, থ্যাংক ইউ, ভালো লাগলো তানহা। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিতে এই যে ইন্ডাস্ট্রি শিল্প কারখানায় তোমরা গার্মেন্টসের যত মেশিনপত্র দেখো, সেই মেশিনপত্রের ভিতর যত মেশিন চলে ইলেকট্রনিক্সের, সেইগুলোর কাজ পড়েছি। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1 পড়েছি, অর্থাৎ রেডিও টেলিফোন কিভাবে এই কথাবার্তা মানে পৌঁছায় সেইগুলো। মাইক্রো প্রসেসিং অ্যান্ড ইন্টারফেসিং, এটা কম্পিউটারের ভিতর যে মাইক্রো প্রসেসর আছে যেটাকে কম্পিউটারের ব্রেন বলে, সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে ডিজাইন করা হয়, সেগুলো নিয়ে পড়েছি। কম্পিউটার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন 3, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 2, ওয়ার্কশপ 3। বিজনেস কমিউনিকেশন, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছি বিজনেস করব, এই কারণে এইটাকে কিভাবে আমরা যোগাযোগ করব। আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করো, হ্যাঁ।
আসসালামু আলাইকুম। হ্যালো, কে কে? না। ও মামা, মামা আমি অনলাইনে ক্লাস করতেছি, আমি এই নাম্বারে আপনাকে ব্যাক করব পরে, হ্যাঁ? হ্যালো মামা, আমি পরে ফোন করব, অনলাইনে ক্লাস করাচ্ছি, পরে ফোন দিব, হ্যাঁ? আচ্ছা, এখন সরি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 2, তারপর ওয়ার্কশপ 3, বিজনেস কমিউনিকেশন। এটা তো বললাম, এই যে ব্যবসা করার জন্য কিভাবে যোগাযোগ করতে হয়, কার সাথে কার যোগাযোগ, কি বিষয়। 5 সেমিস্টারে কি পড়েছি দেখো, কম্পিউটার প্রোগ্রামিং ইন ফরট্রান। এই ফরট্রান মানে হলো ফর্মুলা ট্রান্সমুলেশন। আমার বোধহয় ভুল হচ্ছে, কোথাও ভুলে গেছি, অনেক আগে পড়া তো। ট্রান্সফরমেশন না ফরট্রান, আচ্ছা আমরা একটু দেখে নিব ইন্টারনেট থেকে, মনে রেখো। এই যে অর্থাৎ এটা হলো একটা প্রোগ্রাম করার, দেখো প্র্যাকটিস না করলে যা হয়। এই যে এখন ইন্টারমিডিয়েটে যারা পড়ে একাদশ দ্বাদশে, তাদেরকে আমি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি। সেটি হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক সি প্রোগ্রামিং যেরকম একটা ল্যাঙ্গুয়েজ, এরকম ফরট্রান একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। জি লাইন স্যার। কেটে গেলে আবার জয়েন করব, ওকে? তারপরে টেলিভিশন ইঞ্জিনিয়ারিং 1, অর্থাৎ এই যে টেলিভিশনে আমরা যে ছবি দেখি, এবং যে টেলিভিশন সেন্টার বিটিভি রামপুরা টেলিভিশন সেন্টার, সেখানে আমি ট্রেনিং করেছি। তো সেখানে কিভাবে অডিও ভিডিও এটা কিভাবে তোমার এই যে আমাদের টেলিভিশন আমরা দেখতে পাই, এবং টেলিভিশনের ভিতর কি কি থাকে, কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে পড়েছি। এটা হলো সাদা কালো টেলিভিশন। তারপর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2, এরপরে হলো এইটা হলো টেলিফোনের ব্যাপার, মোবাইল ফোনের পার্ট ছিল। তারপর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, কিভাবে বিভিন্ন ইলেকট্রনিক্সের যন্ত্র সেগুলো কিভাবে আসলে কন্ট্রোল করা হয় ইনস্ট্রুমেন্টগুলোর। তারপরে এনভায়রনমেন্ট স্টাডিজ, পরিবেশকে কিভাবে আমরা পরিবেশ যেই শিক্ষাটা, আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প কারখানা গড়ব, সেইখানে কিভাবে আমরা পরিবেশটাকে ঠিক রাখবো। বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, ওই যে আবার ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আবার বুক কিপিং এবং অ্যাকাউন্টিং পড়েছি, হিসাব বিজ্ঞান যেটাকে বলে। এই কারণে আমি মাঝে মাঝে বলি যে আমি সায়েন্স আর্টস কমার্স যে পড়াতে পারি, সেটি হলো তার প্রমাণ এই যে আমি সাবজেক্টগুলো পড়ে এসেছি। প্রোগ্রাম ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যাসাইনমেন্ট প্রজেক্ট 1, এইটা হলো আমি একটা কিছু তৈরি করেছি রেডিওর, মানে স্যার। রেডিও না, এইটা হলো একটা প্রজেক্ট স্যার। তৈরি করা। জি স্যার আমি আজকে একটু লিভ নেই স্যার, আমার একটু অসুস্থ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, লিভ নাও। তাসনিম কি আসো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাসনিম কি আসো? তাসনিম, তাসনিম তোমার কথা শুনতে পাই না আমি। হ্যালো, তাসনিমের কথা শুনতে পাই না। আচ্ছা, আমি ক্লাসটি কন্টিনিউ করি। 6 সেমিস্টার ইলেকট্রনিক মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট, এই সাবজেক্টটি হলো ইলেকট্রনিক মেজারিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ইলেকট্রনিক্সের যেসব যন্ত্র রয়েছে সেগুলো কিভাবে আমরা, সে কিভাবে মেজারমেন্ট করে, এই যন্ত্রগুলো কিভাবে তৈরি, এই বিষয়গুলো। তাসনিম আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি যতক্ষণ পারো ক্লাসটি কন্টিনিউ করো। তোমরা কেউ মানে ক্লাস কন্টিনিউ না করলে আমি আমার নিজের লেকচার দিয়ে যাব। আমি জাস্ট কি কি সাবজেক্টগুলো পড়েছি, কোন ক্ষেত্রে কি কি বিষয়, এগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে, হ্যাঁ? মাইক্রোফোন বন্ধ করে শোনো আর কি, হ্যাঁ? তারপরে আবার যদি সুযোগ হয় পরে আবার জয়েন করো, লাইন কেটে যাওয়ার পরে আবার জয়েন করো, ওকে? তারপরে হলো ইলেকট্রনিক্সের যে যন্ত্রগুলো আছে সেগুলো যে মেজারমেন্ট, এই যে আমরা যে ওজন মাপার যন্ত্র দেখি, আরও অনেক কিছু দেখি, সেগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা। এরপর টেলিভিশন ইঞ্জিনিয়ারিং 2, কালার টেলিভিশন নিয়ে পড়াশোনা। মাইক্রোওয়েভ রাডার অ্যান্ড রেডিও নেভিগেশন এইডস, এটি হলো সমুদ্রে বা অথবা দেখবা যে সমুদ্রে জাহাজ চলে, তারপরে যখন দেখবা যে অ্যারোপ্লেন উপরে ওঠে যে রাডার, তখন সে ইন্ডিকেট করে অ্যারোপ্লেনটি কোথায় বা ওটার আশেপাশে কি আছে না আছে, এই বিষয়গুলো নিয়ে সেই যন্ত্রগুলো কিভাবে কাজ করে।
তারপরে মেডিকেল ইলেকট্রনিক্স, অর্থাৎ তোমরা যে এক্স রে করো, হসপিটালে গিয়ে যত যন্ত্র দেখো, এমআরআই মেশিন, সিটি স্ক্যান, যত রকম বিষয়, প্যাথোলজিক্যালের বিষয়ও যেগুলোতে যন্ত্র, সেইগুলো ইলেকট্রনিক্স কাজে লাগে। পালস বিট মনিটর, এন্ডোস্কোপি, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, পালস বিট মনিটর, অনেক কিছুর নাম, এগুলো আমরা এখান থেকে শিখেছিলাম। আমি এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ আমি যদি মনে করি কোথাও চাকরি না করে আমি নিজেই কি করব, উদ্যোক্তা হব, এন্টারপ্রেনিয়রশিপ, যেটা এখন এই যে কমার্সের একটা সাবজেক্ট আছে বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ, তো ওদের সাথে কথা বলে দেখবা। তারপর বিজনেস অর্গানাইজেশন, ব্যবসাটাকে কিভাবে অর্গানাইজ করা হয়, কমার্সের অনেক সাবজেক্ট ছিল। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট 2, প্রোগ্রাম ইন্টিগ্রেটেড অ্যাসাইনমেন্ট প্রজেক্ট 2, অর্থাৎ এই দুইটি প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম। অর্থাৎ কিভাবে ওয়াকিটকি, এই যে যে পুলিশের কাছে থাকে যে ওয়াকিটকি, সেটা কিভাবে কাজ করে সেটি আমি ছোট করে আমরা 2-3 জন গ্রুপ করে আমরা এগুলো বানিয়েছিলাম টেকনিক্যাল কলেজে পড়ার সময়। তারপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং, আমি ইন্টার্নশিপ করেছিলাম, সেটা কোথায়, বাংলাদেশ টেলিভিশন রামপুরা টিভি সেন্টারে। এরপরে আমি আরও পড়াশোনা করেছি ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, শিক্ষকতা কিভাবে করতে হয় ইঞ্জিনিয়ারিং লাইনে, টেকনিক্যাল লাইনে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা। আগে ছিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, আর এখন হলো কারিগরি শিক্ষার উপরে ডিপ্লোমা। এখানেও কয়েকটি সেমিস্টার, 2টি সেমিস্টারের কোর্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড সায়েন্স, ইনস্ট্রাকশনাল প্ল্যানিং অ্যান্ড মেথোডোলজি, কিভাবে তোমাদেরকে পড়ানোর সময় ইনস্ট্রাকশন দিব, কিভাবে পরিকল্পনা করব, কিভাবে পদ্ধতি ফলো করব, অ্যাপ্লাইড মেকানিক্স, এই সাবজেক্টটা হলো বিভিন্ন বিষয়, সেগুলোর ম্যাথমেটিক্যাল পার্ট আর কি, যে সেটার কতটুকু জায়গায় তার ভর কত, ওজন কত, এটা কোন দিকে হেলে থাকবে, কত ডিগ্রি কোণে, অনেক বিষয়, এগুলো নিয়ে অনেক ডিটেল আলোচনা করা যাবে, আমি সংক্ষেপে করে যাচ্ছি। এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ তোমরা যে পড়াশোনা করো যারা শিক্ষার্থীরা, অনেক সময় তোমাদের মন মানসিকতা আমরা শিক্ষকরা বোঝার চেষ্টা করি, যে তোমার এখন মন কোন পর্যায়ে আছে, পড়াশোনা তোমার মন চায় কিনা, এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আমি যেন এই সাবজেক্টটা পড়ে, এটাকে বলে মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান যেটাকে বলে আর কি। সুতরাং শিক্ষার্থীর মনের অবস্থাটা বুঝতে হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করেই এই যে আজকে শিক্ষকতা পেশায়। এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আজকে তোমরা যে স্মার্টফোন ব্যবহার করো, প্রযুক্তি ব্যবহার করো, জুম সফটওয়্যার ব্যবহার করো, এই ধরনের কত প্রযুক্তি ব্যবহার করে পড়ানো যায়, শিক্ষার ক্ষেত্রে কি কি প্রযুক্তি, সেই বিষয় নিয়ে পড়াশোনা করেছি। এটা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এটা পড়েছি টেকনোলজি 1, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা বেসিক সাবজেক্ট, টেকনোলজি সাবজেক্টের উপর পড়েছি। সেকেন্ড সেমিস্টার আবার 6 মাসের কোর্সে দেখো সাবজেক্টের অভাব নাই, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 2, এরপরে হলো টেস্টিং অ্যান্ড ইভালুয়েশন, অর্থাৎ তোমাদের যে আমরা পরীক্ষা নিই, টেস্ট করি, কোন স্টুডেন্ট কেমন, তাদের যে মূল্যায়ন করি, ইভালুয়েশন। টেকনিক্যাল এডুকেশন অফ বাংলাদেশ, বাংলাদেশে কারিগরি শিক্ষার অবস্থাটা কেমন। কমিউনিকেশন ইন টিচিং অ্যান্ড লার্নিং, তোমাদেরকে যখন পড়াই, শিখাই, যখন শিখন, হ্যাঁ, লার্নিং শিখন, হ্যাঁ, শিক্ষা দেওয়া, তখন যোগাযোগ কিভাবে তোমাদের সাথে করি, সেই বিষয়গুলো। তারপরে মেশিনস ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, এটা মেশিন পত্রের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা। তারপর বেসিক ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। ডিসকানেক্ট হয়ে গেল, আবার জয়েন করতে পারো। একটু ওয়েট করতে হবে।
তাসনিম জয়েন করেছো? তাসনিম জয়েন করেছো? জি স্যার। আচ্ছা, একটু দেখো, অনেক কাজে লাগবে। এরপরে এরপরে কি বললাম, তারপরে বললাম আচ্ছা, এরপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেখো কম্পিউটারের উপর কত সাবজেক্ট পড়াশোনা করেছি। তারপরে প্র্যাকটিস টিচিং, অর্থাৎ ঢাকা পলিটেকনিক কলেজে, সেখানে কলেজে পড়িয়েছি। হ্যাঁ, তো এটা হলো 2001-এর ঘটনা, 2001-এর কথা বলছি। শিক্ষার্থীদেরকে পড়িয়েছি 2001-এ কলেজে। তখন আমার শিক্ষকরা দেখেছে যে আমি কেমন পড়াই, ক্লাসটি কেমন নিচ্ছি, এগুলোকে তারা ফলো করেছে এবং মার্কিং করেছে। এরপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, কোনো একটা আমরা শিল্প প্রতিষ্ঠানে সেখানে গিয়ে আমরা ট্রেনিং করেছি কম্পিউটারের উপরে। এরপরে আমি পড়াশোনা করেছি, তোমার মাইক্রোফোনটা অফ রাখো, হ্যাঁ, যখন কথা বলতে বলবো তখন অন করে কথা বলবা। তারপরে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 2 বছর পড়াশোনা করেছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে কি পড়েছি, ওই প্রতিষ্ঠান থেকেই, ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত, সেটি হলো থিওরিস অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার তত্ত্ব এবং মূলনীতি যে বিষয়টি, সেটি কি, শিক্ষা কেন, শিক্ষা আমরা গ্রহণ করি, কি বিষয়, সেগুলো নিয়ে পড়াশোনা। কারিকুলাম স্টাডিজ, হ্যাঁ, অর্থাৎ তোমাদের যে বই পুস্তক সিলেবাস করা থাকে, কি কি পড়তে হবে কোন কোন শ্রেণীতে, সেই সব বিষয়গুলো নিয়ে। তারপর এডুকেশন মেজারমেন্ট অ্যান্ড গাইডেন্স, অর্থাৎ শিক্ষার পরিমাপ এবং কিভাবে তোমাদেরকে গাইড করা হবে, তা পথ দেখানো হবে, কি কি বিষয়গুলোর পড়া। ম্যাথমেটিক্স 1, অনার্সের ম্যাথমেটিক্স 1। তারপরে হলো ইঞ্জিনিয়ারিং সায়েন্স, অনার্সের ফিজিক্স কেমিস্ট্রি। ইংলিশ, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ফিল্ডস নেটওয়ার্কস অ্যান্ড মেশিনস, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রাম। সেকেন্ড ইয়ারে কি পড়া হয়েছে, এডুকেশনাল মেজারমেন্ট, মডার্ন ট্রেন্ডস ইন টিভিইটি, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং। তারপরে তারপরে কি তোমার ম্যাথমেটিক্স 2, ইকোনমিক্স অর্থনীতি, যারা ইন্টারমিডিয়েটে দেখো ইকোনমিক্স পড়ে। সোসিওলজি যারা আর্টসে পড়ে আর কি, তারপর সোসিওলজি, এটা কি, যেটাকে কি বলে, সোসিওলজিকে কি বলে, সমাজবিজ্ঞান না কি বলে আমরা এটাকে। তারপরে হলো প্র্যাকটিস টিচিং, আবার কি, শিক্ষকতা কিভাবে করা যাবে সেই বিষয়গুলো নিয়ে। তারপরে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, বিদ্যুতের বিষয়গুলো নিয়ে পড়াশোনা, পাওয়ার, সেই পাওয়ার বলতে এই বিদ্যুতের বিষয়। এরপরে মাইক্রোপ্রসেসর অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, মাইক্রোপ্রসেসর নিয়ে তো এর আগেও বলেছি, দেখো আবার পড়াশোনা, কতবার একই সাবজেক্ট, তার উপরের লেভেলে আরও পড়াশোনা। অ্যাডভান্স ইলেকট্রিক্যাল মেশিনস, জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, এই যে বিদ্যুৎ কিভাবে তৈরি, বিদ্যুৎ কিভাবে ট্রান্সমিশন করা হয়, তারপরে হলো কিভাবে ডিস্ট্রিবিউশন করে আমাদের এই যে ঘর পর্যন্ত বা শিল্প কারখানায় বিদ্যুৎ চলে আসে। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর ডিভাইস, এই যে আমরা ইলেকট্রনিক্সের যন্ত্র ব্যবহার করি, সেইগুলোর মধ্যে কি, সেগুলো সবই সেমিকন্ডাক্টর ডিভাইস। প্রজেক্ট অ্যান্ড থিসিস জমা দেওয়া। এরপরে হলো বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 4 বছরের কোর্স। এখানে পূর্বের সাবজেক্টগুলোর উপর অনেক ওয়েববার পাওয়া গেছে আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সে, যেই বইগুলো আগে পড়া হয়েছে। কম্পিউটার সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সেশনাল, বেসিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি সেশনাল, ইলেকট্রিক্যাল সার্কিট সেশনাল, বিজনেস কমিউনিকেশন, অ্যাকাউন্টিং, মডার্ন ফিজিক্স সেশনাল, মেজারমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। ফার্স্ট সেমিস্টার, এবার 4 মান্থের এক একটা সেমিস্টারে কি কি পড়া, কমিউনিকেশন স্কিল, অর্থাৎ ইংরেজির উপর যে দক্ষতাটা, কমিউনিকেশন স্কিল। তারপরে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লিকেশন 1, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লিকেশন 1 সেশনাল। তারপরে ম্যাথমেটিক্সের সাবজেক্ট, সেটা হলো ক্যালকুলাস অ্যান্ড অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অনার্সের ম্যাথ। সেকেন্ড সেমিস্টার প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লিকেশন টু, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সেশনাল, ম্যাথমেটিক্স এটার একটা সাবজেক্টে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন, ইকোনমিক্স, থার্ড সেমিস্টারে ডাটা স্ট্রাকচার সেশনাল, ডিসক্রিট ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি পরিসংখ্যান যেটা আর কি। ফোর্থ সেমিস্টারে ডিজিটাল লজিক ডিজাইন সেশনাল, অপারেটিং সিস্টেম ডিজাইন সেশনাল, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সেশনাল। ফিফথ সেমিস্টার মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেশনাল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেশনাল, ডাটা কমিউনিকেশন, ইন্টারনেট প্রোগ্রামিং অ্যান্ড সেশনাল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কি হবে, সেশনাল হবে। এটাকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হবে সেশনাল। তাসলিম, নেটে সমস্যা করতেছে তোমার ওখানে? জি স্যার। আচ্ছা, যাই হোক, পরে তুমি ইউটিউব থেকে দেখে নিও, আমি কন্টিনিউ করে যাচ্ছি। তারপরে হলো কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড ল্যাপলেস ট্রান্সফর্মস, তারপরে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেম অ্যান্ড সেশনাল, যেটা হলো রোবটের যে ব্যাপারটি। তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কম্পিউটার পেরিফেরালস ইন্টারফেসিং অ্যান্ড মেইনটেনেন্স, কম্পিউটারের সাবজেক্ট। কম্পিউটার পেরিফেরালস বলতে যে কম্পিউটারের যে যন্ত্র, হার্ডওয়্যার যে যন্ত্রগুলো দেখো, কিবোর্ড, মাউস, মনিটর, তারপর প্রত্যেকটারই এক একটা প্র্যাকটিক্যাল। এই সাবজেক্টগুলো হলো মূল সাবজেক্টটা 3 ক্রেডিটের, আর এই সাবজেক্টটি হলো 1.5 ক্রেডিটের। এইভাবে ক্রেডিট সিস্টেমে পড়াশোনা করতে হয় ইউনিভার্সিটিতে। তারপরে হলো কম্পাইলার কনস্ট্রাকশন সেশনাল, হ্যাঁ, অনুবাদক, কম্পিউটার যে অনুবাদ করে বিভিন্ন লেখাগুলোর কনভার্ট করে, এগুলো উপরে ক্লাসে পড়লে বুঝতে পারবা। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট 1। তারপরে 8 সেমিস্টারে কি পড়েছি, কম্পিউটার আর্কিটেকচার, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম নিয়ে কথা বলি এখন ইন্টারমিডিয়েটে, একাদশ দ্বাদশে কথা বলি, পঞ্চম অধ্যায়ে অ্যালগোরিদম নিয়ে প্রোগ্রামিংয়ে পড়াতে গিয়া। ডিজাইন অ্যান্ড শুধু অ্যালগোরিদম নিয়েই পড়াশোনা করছি, দেখো একটা সাবজেক্ট, আর ওখানে জাস্ট একটা টপিক, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম সেশনাল, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, কম্পিউটার গ্রাফিক্স সেশনাল। আবার ম্যাথের সাবজেক্ট অনার্সের দেখো কি, নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি, মাল্টিমিডিয়া থিওরি অ্যান্ড সেশনাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেশনাল, কম্পিউটার কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক সেশনাল। তাসনিম, সাবজেক্ট শেষ হয় না তাই না? শুরু করেছি কখন? তোমরা কয়টি সাবজেক্ট পড়ো বা পড়েছো? দেখো, আমরা যে শিক্ষকতা পেশায় এসেছি, তোমাদেরকে যে পড়াই, কত সাবজেক্ট পড়াশোনা করে পরীক্ষাতে পাশ করে তারপরে এসেছি। তারপর যদি তোমরা সেই সাবজেক্টের প্রতি গুরুত্ব না দাও, তোমরা যদি এদিক সেদিক বিভিন্ন জায়গায় কোচিং করো, তখন খুব কষ্ট হয়। তারপরে হলো প্রজেক্ট 2, এরপরে MBA প্রোগ্রামে 50 ক্রেডিট, টাইম ডিউরেশন 1.5 বছরে। দেখো কি কি সাবজেক্টের নামগুলো দেখো, বিজনেস কমিউনিকেশন, লিডারশিপ, নেতৃত্ব কিভাবে দিতে হয়, যে এখন যে তোমাদেরকে আমি শিক্ষক হয়ে নেতৃত্ব দেই, পাওয়ার কিভাবে আমি আমার ক্ষমতা, মানে এমন না যে শক্তি প্রয়োগ করি, তোমাদেরকে যে বিভিন্নভাবে কন্ট্রোল করি, ইনফ্লুয়েন্স করি, তোমাদেরকে প্রভাবিত করি এই সাবজেক্ট পড়ানোতে। যেমন অনেকেই আমি প্রভাবিত করার চেষ্টা করেছি যে প্রতিদিন ICT সাবজেক্টে ক্লাস করো, কিন্তু সবাই তো করে নাই বা সবাই তো শুনে নাই। যেমন তুমি শুনছো, তোমার আগ্রহ আছে, এজন্য তোমাকে আমি সবার কাছে বলি। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট মানে ইন্টারন্যাশনাল বিজনেসটা কিভাবে ম্যানেজ করা হয়, ম্যানেজারিয়াল নেগোসিয়েশন, ম্যানেজার বড় পদে থেকে বড় বড় প্রতিষ্ঠানে যারা আছে ম্যানেজার,
তারা কিভাবে যে কোনো প্রবলেম তারা সলিউশন করে, নেগোসিয়েশন করে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, হ্যাঁ, অর্থাৎ অ্যাকাউন্টিং করার সময় যে তুমি যে ফিনান্সিয়াল অর্থ যে সম্পর্কীয় যে হিসাব, তারপরে ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যান্ড পলিসি, কিভাবে ম্যান পাওয়ার বলতে কি মানব সম্পদ, যেটাকে আমরা বলি শ্রম শক্তি, ম্যান পাওয়ার, সেই প্ল্যানিং পরিকল্পনা এবং পলিসি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। তারপরে সেকেন্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট, বিজনেস রিসার্চ মেথোডোলজি, কিভাবে বিভিন্ন বিষয়ের উপর রিসার্চ করা হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বাংলাদেশ স্টাডিজ। তারপরে হলো প্রজেক্ট ওয়ার্ক, তারপরে মার্কেটিং ম্যানেজমেন্ট, এরপরে হলো প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট। তো এই যে বিষয়গুলো সাবজেক্ট, এইগুলো যত বেশি সাবজেক্ট পড়া হবে, যত বেশি সেই সাবজেক্টের কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু জানা যাবে, তত শিক্ষায় সেই দক্ষতাটা অন্য কোথাও কাজে লাগানো যাবে। তো এই ছিল মোটামুটি বলা যে সাবজেক্টের ব্যাপারে। এই সাবজেক্টগুলো পড়াশোনা করে তারপরে একটা অবস্থানে এসে শিক্ষার্থীদেরকে পড়াতে হয়। তো শিক্ষার্থীরা যখন সেই সাবজেক্টের গুরুত্ব, শিক্ষকের গুরুত্ব, পড়াশোনার গুরুত্ব, কোথা থেকে শিখতে পারবে, সেই নির্বাচন করার ক্ষেত্রে যদি তারা ভুল সিদ্ধান্ত নেয়, এটি খুবই দুঃখজনক। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।